আমি ওই জন্য বললাম সরে বসুন, আমি বললাম কি না করি যে আপনি একটু সরে বসুন, আমি একদিকে ঝুলে বসছি তাও আপনাকে কিছু বলবেন না। এত স্বভাব কিসের খারাপ, ওদের জন্য লোকগুলো আজকে এত কিসের জোরে আমার রাগ উঠছে না। তুই আমার বুকের ভিডিও করছিস, সরে বাচ্চা তো মায়ের ভিডিও করবা, আমাকে বুক খারাপ করেছিস। তোকে পুলিশের কাছে পাঠাবো, কিছু তোর নাম জড়াবো, বলো আমার গায়ে নাচ করেছিস তুই, তুই আমাকে হ্যালো হ্যাঁ বলো, এই ভিডিও করছে সোরের বাচ্চা, আমি ফোন দিব না এই সোরের বাচ্চার ফোন। ভাবছেন মানে এখানে ভাবার কি আছে, এত বড় ভুল করছে। আমি এক্ষুনি ফোন করবো, আমি এক্ষুনি 139 ফোন করবো, আমি নিয়ে যাবো। ও কি পেয়েছে তুই আমাকে, আমি এতদিন আমি এই দিনটা আমি অপেক্ষায় ছিলাম যে আমার সাথে এরকম করবে, তাকে আমি এরকম সব দেবো। ওই জন্য আমি কারোর সাথে কথা বলি না, কেন মিসবিহেভ করি আমি সবার সাথে, কাউকে ভালো মনে করি না আমি। ঠিকই আছে, তোর এত বড় সাহস কি করে হলো, তুই আমার পারমিশন ছাড়া তুই আমার একটা মেয়ের বাড়ি, তোর লজ্জা লাগছে না? তোকে এতগুলো একটা মেয়ে দেখছে, তোকে জুতা বিটা করবো রে চোরের বাচ্চা। আমি ওকে দিব, আমি ওকে পুলিশে। আমার বাবা, আমি কলেজে পড়ি, মালদা কলেজে গৌর মহাবিদ্যালয়ে পড়ি, তো সেদিনকে যেদিনকে আমি অ্যাডমিশন হয়ে এলাম সেদিন এরকম একটা মেয়ে সাথে হলো মিসবিহেভ। আমি বাবাকে বলেছি, বাবা তুমি চিন্তা করবো না, আমি এই সব লোকগুলোকে সাবক শিখবো। তুই কিসের জন্য? হ্যাঁ আমি দেখুন 30 মিনিট ধরে ফোন এই ভিডিও করছে। আমি এই জন্য ভিতরে বসতে চাই না, আমি সবসময় বাইরে বসি, যে খোঁচা মারা এরকম করে পাচাই চিঠি কাটা। তোর গোলা কাটবো, গোলা কাটবো, ওকে শুধু আমি মারবো, কেউ মারবে না ওকে, ওকে কেউ মারবেন না, কেন আমি মারবো ওকে। চুপ করে থাকবি, একদম চুপ করে থাকবি। নাম কি? বাড়ি কোথায়? আপনার বাবার নাম? বাবার নাম? হ্যালো, এই দেখো আমার পাশে একটা লোক বসেছে, আমার 30 মিনিট ধরে ভিডিও করছে, আচ্ছা সে কেলিয়েছি, আচ্ছা সে কেলিয়েছি। একটা লোক পাশে বসেছে, হ্যাঁ নাম বললাম, আমি ভিতরে গিয়ে ঢুকে বসবো যে আমার পাশে গিয়ে বসলো, 30 মিনিট ধরে আমার ভিডিও করছে, 30 মিনিট ধরে ওকে মেরেছে, আচ্ছা করে ফোন দিয়ে ফোন খেলে নিয়েছি, আমি চশমা ভেঙে দিয়েছি, আমি ওকে পুলিশের কাছে দিব, আমি রেল পুলিশের কাছে দিব। তুমি কি বলছো বলো? দিব তো, দিব তো, কি ভাবছে ও, কি ভাবছে? হ্যাঁ মারার দরকার, মারা দরকার, লজ্জা লাগছে না? হ্যাঁ এবার হাসছে বলো, হাসবি নাকি? হ্যাঁ দেখ তো কেমন লাগে। ঠিক আছে তুমি রাখো, আমি দেখছি, সাহায্য করছি। হ্যাঁ থামো না, আমি ঠিক নিচ্ছি, ব্যাগ নামাবো, থামো তুমি রাখো, আমি ফোনটা আমি চিনতে গিয়ে দেবো না। ঠিক আছে রাখো, রাখো তুমি রাখো। দর্শক, এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যেটা বলা হচ্ছে যে বালুরঘাট এক্সপ্রেসে এটা হয়েছে। আপনারা তো শুনলেন কি ব্যাপারটা, যে ওই ভিডিও করা নিয়ে একটা ব্যাপার, ওই ব্যক্তি নাকি ভিডিও করছিলেন, অনেকক্ষণ ধরে ভিডিও করছিলেন, এমনটাই বক্তব্য মহিলার। তো তারপর মহিলাকে
তো দেখলেন আপনারা কিভাবে চড় থাপ্পড় দিচ্ছেন। দর্শক কি বলবেন, খুব সাহসিনী একজন মহিলা, উচিত শিক্ষা দিয়েছেন এটা বলবেন, নাকি মহিলার মধ্যেও কোনো দোষ দেখছেন? বলবেন তো আপনারা কমেন্টে। অভিযোগ হচ্ছে যে ওই ব্যক্তি ভিডিও করছিলেন, আধ ঘন্টা ধরে নাকি ভিডিও করছিলেন, কিন্তু উনি ভিডিও যেটা দেখালেন পাশের জনকে যেটা দেখালেন ভিডিও, খুব ছোট্ট একটা ভিডিওই দেখলাম, ছোট্ট একটা ভিডিও, মানে ট্রেনের যে কামরা তার মধ্যে মানে করতে করতে ওনার দিকেও একটা ফেস করে, মানে ওনার দিকেও ছবিটা আছে। দেখবেন দর্শক, যখন পাশের লোককে দেখানো হচ্ছিল, তো এই নিয়ে তর্ক হতে হতে যা মানে করেছেন মহিলা, সে তো দেখলেন, খিস্তিও করেছেন, মারধরও দিয়েছেন, চড়থাপ্পড়ে যে দেখাচ্ছেন ছবিটা, ভিডিওর ছবি, কামরার ছবি হতে হতে ওই মহিলাকেও সামনে রেখে ছবি, হাতের এই অংশটা দেখা যাচ্ছে, এটা বুঝতে পারছি। তো তার এটা হওয়ার পরে যে মানে ট্রিটমেন্ট উনি করেছেন, এটা কি বলবেন? মহিলার কি রূপ বলবেন? কোন ঠাকুরের সঙ্গে তুলনা করবেন? বলবেন দর্শক, যে আপনারা বলার কমেন্ট। ট্রেনে এটা হয়েছে, ভিডিও তোলা নিয়ে বিতর্ক, পারমিশন না নিয়ে ছবি তোলা। তবে যে অ্যাঙ্গেলই ছবি হোক না কেন, কোনো মহিলার ছবি কোনোভাবে তোলা উচিত না তার পারমিশন ছাড়া, অনুমতি ছাড়া। যদিও এখন হাতে মোবাইল আছেন সবাই, তো সব জায়গায় অনুমতি নেন না, রাস্তাঘাটে অনেকে দেখবেন ছবি তুলতে শুরু করে দেন, সবার তো অনুমতি নেওয়া হয় না। তো ওনার কি উদ্দেশ্য ছিল সেটা তো আমরা জানি না, বয়স্ক, ওনার কি উদ্দেশ্য, কি অভ্যেস সেটাও জানি না। তো ঘটনার পরে ডিলিট করতে বলছেন যে ডিলিট করে দিন, তারপরে সেটা মানে বলার পরেও মারধরটা করা হয়েছে, দেখলেন আপনারা বলুন যে যে ঘটনা, যে অভিযোগ, যে বিষয়টা, তার ট্রিটমেন্ট মহিলা যা করেছেন সেটা ঠিক করেছেন না ভুল করেছেন, এটা আমি আপনাদের উপরেই ছেড়ে দিলাম। এক্ষুনি বলবেন আপনি কেন কিছু বলছেন না ডিরেক্টলি, ওই বয়স্ক মানুষ চাচা বলে, বয়স্ক মানুষ আপনার সম্প্রদায়ের বলে। যদি কেউ এটা ভেবে আমাকে বলেন, আমাকে যদি পরীক্ষা করেন, তাহলে বলবো আমার দুর্ভাগ্য যে আজকের দিনে আমাকে এখনো তার প্রমাণ দিতে হচ্ছে, নিরপেক্ষতার প্রমাণ দিতে হচ্ছে, দুর্ভাগ্য। আমি শুধু একটা কথা বলবো, যে অভিযোগ ছবি তোলা নিয়ে বলা হচ্ছে, ছবি তোলার বাইরে কিন্তু অন্য কোনো অভিযোগ শুনিনি। ছবি তোলা না, পুশ করা না, বডিতে টাচ করা না, কি এরকম অভিযোগ ওই মহিলার মুখ থেকেও কিন্তু আমি শুনিনি। শুধুমাত্র ভিডিও করাটা হচ্ছে অভিযোগ। তো শুধুমাত্র ভিডিও করার নিরিখে একজন বয়স্ক মানুষকে তুই তুকারি করে চড় থাপ্পড় দিয়ে, গালাগাল দিয়ে যেটা করেছেন ওই মহিলা, এটা কি উপযুক্তই হয়ে, মানে এটাকে আপনারা কি উপযুক্তই ভাববেন? দেখুন, ধর্মীয় অ্যাঙ্গেল ছেড়ে ভাববেন। সবসময় কোনো মুসলিম, কোনো চাচা মানেই অন্যায়কারী, তাকে ধর্ষক ধরে নিতে হবে, ধরে যা খুশি বলবো, এটা না। আশা করি সবাই এটা ভাবেন না। যারা আমার দর্শক আছেন তাদের মধ্যে নিরপেক্ষতা আছে বলেই আমি কথাটা জোর দিয়ে বলতে পারি যে ওই যে অভিযোগটা মহিলার মুখ থেকেই যা শুনলাম, তার জন্য কি উনি যে ধরনের ট্রিটমেন্ট করেছেন ওটা কি ঠিকঠাক হয়েছে? যদি মনে করেন যে ওই ব্যক্তি মিসবিহেভ করেছেন বা যে অভিযোগটা এনেছেন, তার জন্য কি সত্যি সত্যি পুলিশের কাছে দেওয়া যেত না? সেটা না করে যেভাবে উনি কথাগুলো বলেছেন, কমেন্ট পাস করেছেন, এবং একটা কথা প্রথমেই নিশ্চয় শুনেছেন, উনি বলেছেন যে আমি কিন্তু মওকাতে ছিলাম, আমার সঙ্গে কেউ এরকম করলেই আমি দেব। মানে উনি মওকাতে ছিলেন, ওনার সঙ্গে কেউ মিসবিহেভ করবেন, উনি মওকাতে ছিলেন, ওনার সঙ্গে কেউ মিসবিহেভ করবেন, উনি খেল দেখাবেন, খুব কেলিয়েছি বললেন না, কাকে একটা ফোন করে, খুব কেলিয়েছি। দেখুন, সাহসিনী মহিলা আমরা পছন্দ করি, আমরা চাই যে কোনো বিষয়ে মহিলারাও প্রতিবাদী হয়ে উঠুন, নারী শক্তি জাগ্রত হোক, অন্যায়ের প্রতিবাদ নারীরা করতে শিখুন। তার মানে কি খিস্তি দিয়ে চড়থাপ্পড় দেওয়া? প্রতিবাদ মানে কি খিস্তি দিয়ে চড়থাপ্পড় দেওয়া? আর মহিলা বলে আমাদেরকে সেটাও সমর্থন করতে হবে?
আমরা মহিলাদের এগিয়ে আসাকে সমর্থন করি, নো ডাউট। অন্যায়ের প্রতিবাদ করতে শিখলে, করতে পারলে তাকে আমরা সমর্থন করি। তার মানে কি এই চড়থাপ্পড় দেওয়া? দরকার হলে অন্যজনদের সহযোগিতা নিয়ে উনাকে একটা স্টেশনে নামিয়ে দিতে পারতেন, তাতেও বিরাট শাস্তি হতো। অথবা যদি মানুষকে জানানো উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে ওই ব্যক্তির সামনে ভিডিও করে যা বক্তব্য বলা যেতে পারতো, তাতেও সম্মানহানি বা যা হওয়ার হতো। কিন্তু এইভাবে প্রকাশ্যে চড় থাপ্পড় দেওয়া, এবং অন্যায় তো ওইটাই, শুধু ভিডিও করা, এর বাইরে অন্যায় তো কিছু শুনিনি। তো আমরা কি মহিলা বলে সবকিছুকে অ্যালাউ করে দেব? একজন পুরুষ মানুষ যদি কোনোদিন কাউকে চড় থাপ্পড় মেরে দেন, তখন কি হয় বলুন তো? তার বিরুদ্ধে কি ধরনের অ্যাকশন হয়ে যায়, সেটাও কাম্য না। কিন্তু মহিলা বলে কি চড় থাপ্পড় খিস্তি তুই তোকারি করে যে ধরনের ইচ্ছে আমি করব, সেটা কি সাপোর্ট করতে হবে আমাদেরকে? এটাই কি রীতি? এটাই কি নীতি? উনি যে প্রতিবাদ করেছেন, দারুণ করেছেন। মানে প্রতিবাদী ভূমিকা উনি যে দেখিয়েছেন, খুব ভালো, খুব ভালো। কিন্তু প্রতিবাদের মানে ভূমিকা বলতে প্রতিবাদী মনটা যেটা দেখিয়েছেন খুব ভালো, কিন্তু প্রতিবাদের ওয়েটা, পদ্ধতিটা, এটা কি সমর্থনযোগ্য? অন্ধের মতো কি আমরা এটাকেও সমর্থন করে দেব? যা করেছেন মহিলা ঠিক করেছেন। মহিলার প্রথম থেকে শেষ পর্যন্ত যে কথাগুলো শুনলাম, ওনার যে রিয়াকশন এসছে, খুব অ্যাগ্রেসিভ যেটা কোথাও মনে হচ্ছে, খুবই সাহসী মনে হচ্ছে, কিন্তু কোথাও কোথাও এটাও মনে হচ্ছে খুব দুঃসাহসী, এবং লিমিট ক্রস করে গিয়েও ওনার সাহস দেখানোর চেষ্টা করেছেন, এটা আমার কোথাও মনে হয়েছে। আমি জানি আমার মতের সঙ্গে আজকে অনেকেরই মতের মিল হবে না। আমি মহিলার সাহসের প্রশংসা করি, কিন্তু প্রসেসের ব্যাপারে আমি সবটাতে সহমত হতে পারিনি, যেভাবে উনি প্রতিবাদ করেছেন। এখন মানুষটি কথা বলতে গিয়ে, অনেকের মানুষের কথা বলতে গিয়ে মুখে একটা অন্যরকমের অভিব্যক্তি হয়ে যায়, সেটা মানে এই না যে হাসছেন। যদি ওই ব্যক্তির বিবেক থাকে, কি যন্ত্রণায় পড়েছেন সেটা উনি ভিতরে ভিতরে টের পাচ্ছেন। আর যদি বিবেক না থাকে, তাহলে ধরতে হবে পাগল, ম্যাড। একজন পাগল মানুষের সঙ্গেও কি এই ধরনের ব্যবহার করা যায়? যদি আমি প্রতিবাদ মানি, আইন মানি, আইনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া যায় না? আমার প্রশ্নটা এটাই। আমি মহিলাকে অন্য কোনো ভাবে আমি ছোট করছি না, নিশ্চয়ই উনি প্রতিবাদ করবেন, কিন্তু প্রতিবাদের ধরনটা আমার ভালো লাগেনি। তাতে আপনারা যা বলার বলবেন, দর্শক বলবেন, কমেন্ট, নজর রাখবেন আরামবাগ টিভিতে।